এখন প্রভু প্রতিটি ইন্টারভিউতে গিয়ে তা পাশ করার চেষ্টা করে যাতে সে তার চাচাকে দেখাতে পারে, কিন্তু সে কোনো ইন্টারভিউতে নির্বাচিত হতে পারে না, আর সমস্ত কোম্পানি তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু তবুও প্রভু এবং তার বন্ধু হার না মেনে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকে। আর তারপর যখন আরও একটি কোম্পানির ইন্টারভিউ আসে, তখন প্রভু একের পর এক সমস্ত রাউন্ড পাশ করে অবশেষে ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত পৌঁছায়। এখানে ইন্টারভিউয়ের প্রভুকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, আর প্রভু তার উত্তর দিতে শুরু করে। কিন্তু সেই ব্যক্তি এবার সেই উত্তরটিকে সাধারণ ভাষায় বোঝাতে বলে, কিন্তু প্রভু তাকে বোঝাতে পারে না। এরপর সেই ব্যক্তি বলে, ঠিক আছে, আমরা তোমাকে জানাবো। কিন্তু এবার প্রভু সরাসরি তাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি আমাকে রিজেক্ট করছেন, এবং যদি করেন তবে এর কারণ কি? তখন সেই ব্যক্তি বলে, প্রভু, তুমি যা কিছু পড়েছ তা মুখস্থ করে আমাদের সামনে বলছো, যেখানে আমাদের এমন একজন মানুষ চাই যার নিজস্ব চিন্তাভাবনা এবং সৃজনশীল মন আছে। আর এমনিতেও আমরা একটা ছেলেকে নির্বাচন করে ফেলেছি। এভাবেই সে প্রভুকে তার বন্ধুকে দেখায়। অর্থাৎ এই ইন্টারভিউতে প্রভুর বন্ধু পাশ হয়েছিল আর সে চাকরি পেয়ে গিয়েছিল।